জয় মা কালীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কাল থেকে ভয়ানক ঘটনা ঘটবে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কঠিন লড়াই চালু হয়ে যাবে আজ থেকে 3টা দিনের মধ্যে, অর্থাৎ আগামীকাল 20 অক্টোবর, 21 অক্টোবর এবং 22 অক্টোবরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আপনাদের জীবনে ঘটতে চলেছে। বেশ কিছু বড় পরিবর্তন আপনাদের জীবনে হয়ে যাবে। বেশ কয়েক জায়গায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং শুভ ফল প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তো ঠিক কোন কোন ক্ষেত্রে কেমনভাবে কি ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যেটা বিগত কয়েক মাস, কয়েক দিন, কয়েক সপ্তাহ ধরে যেটা ফেস করছেন, নানান রকমের সমস্যা, কেউ আপনার বেশি করে মানসিক টেনশন বা চাপ বা মনোযোগ না থাকা, কাজের জায়গায় প্রচুর পরিমাণে ডিলে হওয়া, কাজে মন না বসা, কারো দাম্পত্যের জায়গায় নানান রকমের সমস্যা, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানান বাধা বিপত্তিগুলো ফেস করতে হচ্ছে, কারো বিবাহের কথাবার্তা না জায়গায় আটকে যাওয়া বা কোনো রেজাল্ট তেমন খুব একটা ভালো না হওয়া, নানান রকমের সমস্যা ফেস করছেন। কেউ সন্তানের দিক দিয়ে সমস্যায় ফেস করছেন, কারো পড়াশোনার জায়গায় নানান রকমের টেনশন, চাপ আর শত্রুর ঝামেলা, আইনগত জটিলতা, সমস্যা এবং জমি জায়গা নিয়ে সমস্যা, এগুলো তো রয়েইছে। তো এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব পড়তে চলেছে। মা কালীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতেই বেশ কিছু উন্নতি ঘটবে, বেশ কিছু ভয়ানক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তো কোন কোন জায়গায় কি কি ব্যাপার ঘটতে চলেছে সবটা আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা কালীর জয়। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, আপনার রাশিতে বর্তমান কেতু উপস্থিত, যার কারণে আপনারা মানসিক চাপের মধ্যে রয়েছেন। তবে মা কালীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনার বেশ কিছু চিন্তা কম হয়ে যাবে। বেশ কিছু কাজ যেগুলো নিয়ে আপনি খুব টেনশনে ছিলেন, কাজ হবে কি হবে না, বা সেই সমস্ত চিন্তা এবারে দূর হবে। অনেক কাজের সফলতা আসবে। অনেক কাজের ভয়ে ছিলেন যে এই কাজটা যেন এরকম না হয়ে যায়, এরকম না হয়ে যায়। তো সেই সমস্ত বাধা বিপত্তিগুলো কিন্তু আপনাদের দূর হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। এছাড়া আপনারা অনেক দিন ধরে যদি কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, কিন্তু ব্যবসার জায়গায় অনেক রকমের আইনগত জটিলতা সৃষ্টি হয়েছে, তো সেই সমস্ত ক্ষেত্রে বেশ কিছু জটিলতা সমাধান হয়ে যাবে এবং আপনি সেখানে সুফল প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনারা অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন, বা আপনার মনে মনে ভাবছিলেন কোনো একটা বিষয়, তো সেটা কিন্তু হঠাৎ করে বাস্তবায়িত হতে পারে। বেশ কিছু কাজ, বেশ কিছু লোকের সাথে পরিচিতি, লোকের সাথে দেখা হওয়া, বা এমন জায়গায় আপনার ট্রাভেল হতে পারে যেটা আপনি অনেক দিন ধরে ভাবছেন কিন্তু সেটা হচ্ছিল না, তো আচমকায় সেটা পরিবর্তন হবে। সেটা কারোর জীবনে ভালো ঘটনা ঘটতে পারে, কারোর জীবনে এটা নেগেটিভিটির ঘটনাও ঘটবে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন বা আপনি কেমনভাবে কর্মের সাথে যুক্ত রয়েছেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার সামাজিক ক্ষেত্রে। ভালো সুনাম থাকার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, গোচর অনুপাতে তো সেটা লক্ষ্য করা যাচ্ছে। আপনি রাজনীতি ক্ষেত্রে খুব ভালো সফলতা পাবেন। রাজনীতি নতুন করে শুরু করতে চাইলে অবশ্যই তা করতে পারেন। এছাড়া যারা অনেক দিন ধরে আর্থিক কোনো সমস্যায় রয়েছেন, তাদের আচমকায় বেশ কিছু অর্থ প্রাপ্তির সুযোগ তৈরি হচ্ছে, বেশ কিছু টাকা পয়সা চলে আসবে। তবে শনিদেবের ঢাইয়ার প্রভাবটা কিন্তু আপনাদেরকে অনেক বেশি চিন্তা দিচ্ছে মাঝে মধ্যে। যদি আপনার জন্মছকে শনি খারাপ হয় তাহলে কিছু লোকসান, ক্ষয়ক্ষতি আপনারা অলরেডি ফেস করে নিয়েছেন। তবে মা কালীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনাদের বেশ কিছু ক্ষয়ক্ষতির জায়গাটা কিন্তু রিকভারি হবে। বেশ কিছু টাকা পয়সা কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে। কোনো ইন্স্যুরেন্সের টাকা পয়সা আটকে ছিল, সেটা পেয়ে যেতে পারেন। কোনোভাবে আপনি পলিটিক্যাল জায়গা থেকে আর্থিক লাভের সুযোগ পেয়ে যেতে পারেন। সম্ভাবনা সেই জায়গায় খুব ভালো রয়েছে। আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এদের কারোর সাপোর্ট আপনি কিন্তু এই সময়কালে খুব ভালো পাবেন। আচমকা বেশ কিছু জন আপনার জীবনে সহায়তা করার জন্য এগিয়ে আসতে পারে, যেটা আপনি একেবারে আশা করেননি। এমন কিছু ব্যক্তি বা এমন কোনো লোক আপনার জীবনে থাকতে চলেছে বা আসতে চলেছে, যেটা কিন্তু আপনাদের জন্য বেশ একটা ভালো সুখবর বলা যেতে পারে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, আপনারা যারা অনেক দিন ধরে কোনো মার্কেটিং সেক্টরে রয়েছেন, সেখানে কিন্তু আপনার অনেক পরিশ্রম করেছেন, আপনি অনেক সময় দিয়েছেন,
কিন্তু তারপরেও আপনি সেই কাজের জায়গায় প্রাপ্য রেজাল্টটা পাচ্ছেন না, ওটা কিন্তু পেয়ে যেতে পারেন। তবে একটা কথা বলবো, আপনার জন্মছকে যদি সূর্য খারাপ হয়, মঙ্গল খারাপ হয়, তাহলে কিন্তু আপনার কাজটা চলে যেতে পারে। তো এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে, দেখে নিতে হবে, বুঝে চলতে হবে। বেশ কিছু অবস্ট্রাগল আপনি কিন্তু ফেস করতে পারেন যদি আপনার মঙ্গল আর সূর্য খারাপ থাকে তো। আদারওয়াইজ আপনার জন্য এই সময়কাল অত্যন্ত পজিটিভ হবে, অত্যন্ত কার্যকরী হতে চলেছে, অত্যন্ত ভালো রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, সম্ভাবনা এমনটাই রয়েছে। যারা কনস্ট্রাকশনের কাজ শুরু করবেন ভাবছেন, সময়কাল যথেষ্ট পরিমাণে আপনাদের জন্য ভালো থাকবে। কনস্ট্রাকশন কাজে আপনি কিন্তু উন্নতি লক্ষ্য করতে চলেছেন, বা সেখানে আপনাদের জন্য সময়কাল খুব ভালো লক্ষ্য করা যাবে। যারা অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে কোনো কাজ, কোনো করবেন কিন্তু হচ্ছে না, ওটা কিন্তু আলটিমেটলি হয়ে যেতে পারে, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। আপনার স্বাস্থ্যর দিকটা যদি বলবো, যদি খুব সমস্যায় রয়েছিলেন তাহলে স্বাস্থ্যের উন্নতি থাকবে। যদি যারা অলরেডি সুস্থ রয়েছেন তাহলে বলবো আপনারা স্বাস্থ্যর দিকটা নজরে রাখবেন। সামান্য হলেও ছোটোখাটো কিছু সমস্যা আপনার জীবনে আসতে পারে, পুরনো কিছু সমস্যা পুনরাবৃত্তি ঘটতে পারে, এমনকি নতুন করে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এগুলো থাকতে পারে। মায়ের দিক খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্য সামান্য আপনাকে চিন্তার মধ্যে ফেলতে পারে, তো সেটা একটু আপনাকে গুরুত্ব রাখতে হবে। আর তেমন কোনো চিন্তা লক্ষ্য করা যাচ্ছে না, মানে স্বাস্থ্যের দিক দিয়ে অন্তত সব কিছু ঠিকঠাকই থাকবেই। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো জটিলতায়, কোনো বাকবিতণ্ডে ছিলেন, তাদের সেগুলা বেশ কিছু সমাধান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেদিক দিয়ে সুখবর পাবেন। পারিবারিক পরিবেশে অনেকটা ভালো সময়কাল আসতে পারে, তবে খুব ভালো এমনটা বলবো না, কারণ আপনার সপ্তমে রয়েছে রাহু, যা কিন্তু আপনাদের দাম্পত্য জায়গাটাকে অনেক সময় সমস্যাই দিচ্ছে। সন্দেহ, ছোট ছোট বিষয়ে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি, এগুলো আপনারা দীর্ঘ কয়েক সপ্তাহ বা মাস ধরে ফেস করছেন। তো যদি আপনার জন্মসাপেক্ষে বিশেষ করে রাহু খারাপ থাকে তাহলে তো আপনাকে খুব সমস্যা দেবে, এটা কোনো কথা নেই। তবে আপনি কিছু উপাচার ফলো করতে পারেন, তাহলে অনেকটা ভালো ফল কিন্তু পেয়ে যেতে পারেন। আর পড়াশোনার জায়গা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। যারা পড়াশোনার জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইছিলেন বা হতে চাইছেন, তাহলে সময়কাল খুব ভালো। বিদেশ যাত্রার সুযোগ হতে পারে, বিদেশে গিয়ে পড়ার সুযোগ আসতে পারে, সেদিক দিয়ে কিন্তু দিনকাল ভালো রয়েছে। যাদের চাকরি ছিল না তাদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়কালে কোনো কাজের যোগাযোগ হয়ে যেতে পারে, লম্বা যাত্রা হতে পারে। তবে সতর্কতার কয়েকটা ব্যাপার এরপরে আলোচনা করছি, যেটা হচ্ছে আপনার বড় অঙ্কের কোনো খরচ হতে চলেছে বা আপনি খরচ করতে চলেছেন, সেটা যে কোনো কাজ হতে পারে, কোনো সেটা ভালো কাজ হতে পারে বা অন্য কোনোভাবে মেডিকেল সেক্টরে খরচ হতে পারে, বাড়ি নির্মাণের জন্য হতে পারে, জমি জায়গা রিলেটেড কিছু কাজ করতে গিয়ে খরচ হতে পারে, এমনকি চাকরি বাকরির জায়গায় বেশ কিছু টাকা পয়সা খরচ করতে হতে পারে বা আপনার হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই একটু বুঝে খরচ করবেন, ভালো হবে। আর গাড়ি চালানো অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে, কারণ প্রত্যেকের জন্য শনি ঠিক কেমন আমার জানা নেই, তবে ওভারঅল সতর্ক থাকা অবশ্যই ভালো কাজ। তাই আপনি অবশ্যই সতর্ক থাকুন, বুঝে চলবেন। আর গোপন কাজ, গোপনীয়তা বজায় রাখবেন। কোনো কিছুই আপনি সহজে কারোর সাথে আলোচনা করবেন না। আপনার কাজের পরিকল্পনা বিশেষ করে যতটা গোপনীয়তা বজায় রাখবেন ততই কিন্তু আপনার জন্য ভালো ফলদায়ী হতে পারে, তাই অবশ্যই সেদিকে গুরুত্ব রাখবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। মা কালীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে সিংহ রাশির জাতক-জাতিকাদের বেশ কিছু বড় উন্নতি পরিবর্তন থাকবে। তাই আপনি কতটা সুযোগের সদ্ব্যবহার করছেন বা আপনার জন্মছকে কতটা সাপোর্টিভ রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো ওভারঅল সময়কাল আপনাদের জন্য এই রয়েছে। তো আপনি অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় মা কালীর জয়।